জেলা বিজেপির কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুন ও বিশ্বরূপ। শ্রীভূমি জেলা বিজেপির কর্মকর্তাদের উদ্যোগে বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক। আজ জেলা বিজেপির কার্যালয়ে নবনির্বাচিত অসম প্রদেশ বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকার ও শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির বর্ষীয়া নেতা তথা নবনিযুক্ত শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য এবং বিজেপি নেত্রী তথা নবনিযুক্ত প্রদেশ বিজেপি সহ সভানেত্রী মুন স্বর্ণকারকে উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে সম্বর্ধিত করলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। অন্যদিকে শ্রীভূমির পুরসভার পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব ও ওয়ার্ড সদস্যরা ফুলের তোড়া ও অন্যান্য সামগ্রী দিয়ে উভয়কে সংবর্ধনা জানান। পাশাপাশি মহিলা মোর্চা ও যুব মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এদিনের ওই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, শহর মণ্ডলের সভাপতি কিশোর দে সহ অন্যান্যরা। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। শ্রীভূমি জেলা বিশেষ একটা দিন আজকে, এই কারণেই বিশেষ দিন যে আমাদের মধ্যে মঞ্চে এমন দুইজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। একজন আমাদের অভিভাবক তথা যে কয়েকজনের সামনে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করছি, ওনাদের অন্যতম আমাদের প্রাক্তন এই জেলার তিনবারের সভাপতি তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা সহসভাপতি, যিনি অলংকার করেছেন, বর্তমানে যিনি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পেয়েছেন, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশ্বরূপ ভট্টাচার্য এমন একটা নাম, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার কথা বললে মিশন রঞ্জন দাস আর বিশ্বরূপ ভট্টাচার্যের নাম অনায়াসেই আমরা প্রথম থেকেই এই জিনিসটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর আজকে আমাদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হয়েছেন। এই জন্য এই জেলা থেকে আর এই জেলা কমিটির থেকে আমি ওনাকে বিশেষভাবে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে আজকে আরেকজন মহিলা নেত্রী, যিনি আমাদের এই জেলায় কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে তিনি আলগাপুর কনস্টিটিউন্সির বাসিন্দা হয়ে হাইলাকান্দির সভানেত্রী হয়েছে, কিন্তু ওনার কার্যক্রম শুরু হয়েছে এই শ্রীভূমি জেলার থেকে। উনি এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী হয়েছিলেন আর বর্তমানে আসাম রাজ্য কমিটির সহসভাপতি রূপে ওনাকে পদে অলংকারিত করা হয়েছে। এই জন্য আজকে মন্দিকেও আমি এই জেলা কমিটির তরফ থেকে তথা জেলা সর্বস্তরের কার্যকর্তাদের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। খুব ছোট না খুব বড় না, এক মধ্যান্তর রাজনৈতিক জীবন পার করছি। সুব্রতরা অনেক কথাই মনে করিয়ে দিলেন। আজকের দিনে আমি এই জায়গায় যদি দাঁড়িয়ে আছি, 2011 সালের মাসটা ঠিক মনে নাই, তবে শীতের দিন ছিল। 2011 শীতের অক্টোবর আর নভেম্বর হবে, এইরকম দিনে এই কার্যালয়ে মুন স্বর্ণকারের জয়দিন, প্রয়াত রবীন্দ্র জেঠুর এবং মিশনকার উপস্থিতিতে মুন স্বর্ণকারের জয়দিন। এই জয়দিনের সুব্রতদা উপস্থিত ছিলেন, কৃষ্ণদা উপস্থিত ছিলেন, পল্টুদাও উপস্থিত ছিলেন। খুব কম 10-12 জন নেতৃত্ব ওই দিন উপস্থিত ছিলেন। প্রাইমারি মেম্বারশিপ আমার করা হয়েছে। এরপরে
আমাদের সুব্রতদা ইচ্ছা ছিল পার্টিতে যে বা যারা জয়েন করে ওরা কিন্তু মন্ডল স্তর থেকে জেলাতে আসতে হবে, ডিরেক্টলি জেলাতে আসলে হবে না। তখন উনি অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টি। দুর্লভছড়া, যেহেতু বিদ্যানগর চা বাগানে আমার বাসা, আমি দুর্লভছড়া মন্ডলের অন্তর্গত প্রায় 1 বছর মন্ডল এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ছিলাম। তারপরে আমি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার হলাম। তখন পাঁচুরা প্রেসিডেন্টের দায়িত্বভার নিচ্ছেন। পাঁচুরা, সুব্রতদা এবং জেলা বিজেপির সকলের আশীর্বাদে 2013 সালে মুন্সিগঞ্জের টি মোর্চার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব লাভ করেন। 2013 সাল থেকে 16 সালের ভিতরে পাঁচুরার গাইডেন্সে বাগানে গিয়ে বাগান অঞ্চলের কাজ করে, বাগান ইউনাইটেড করে আংশিক বিরোধী রোল প্লে করার আংশিক একটা সময় মুন্সিগঞ্জ পায়। আর সেই সময়গুলিতে বাচুদার নির্দেশে বা সংগঠন মহামন্ত্রীর নির্দেশে যেসব জায়গায় নির্দেশ দেওয়া হয় এইসব জায়গায় যাওয়া হয়। আজকে আপনাদেরকে এই কথাগুলি বলছি, আগামী দিনে আপনারাও এক্সপেরিয়েন্স করবেন নিজের উপরে সেটার জন্য। 2014 সালে লোকসভা নির্বাচন কৃষ্ণদা আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। হাইলাকান্দি করিমগঞ্জ 2 এলাকার বাগান এরিয়াতে যেখানে যেখানে দায়িত্ব দলে দিয়েছে আমি গিয়ে কাজ করলাম।